তাহলে কি দেবের সাথে জিৎ একসাথে কাজ করতে চলেছে? দেব আর জিৎ কি তাদের ইগো সরিয়ে একসাথে কাজ করবে? এই নিয়ে আজকের এই ভিডিওটা বেস করে আছে দেবের রিসেন্ট একটা ইন্টারভিউতে, যেখানে দেবকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি জিৎদার সাথে কাজ করবেন বা আপনারা জিতের মধ্যে কাজের কোনো প্ল্যানিং কি আছে। দেব কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে আমি তো জিৎদাকে অ্যাপ্রোচ করেইছিলাম আগে। কোন সিনেমার কথা বলছেন আপনারা জানেন, সেটা হচ্ছে পাসওয়ার্ড, যেখানে পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা জিৎদাকে অফার করা হয়েছিল এবং জিৎদা সেটা কোনো কারণে করেননি। সেটা জানা যায়নি যে কারণটা অ্যাকচুয়ালি কি। কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের ইনফরমেশনটা দেবেন। এবং যতটুকু মনে হয় যে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা ছোট ছিল বলে হয়তো চিন্তা করেননি। অন্য কোনো যদি কারণ থেকে থাকে আপনারা জানলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে যাই হোক, দেবদা কিন্তু এখন জিদ্দাকে অ্যাপ্রোচ করতে রাজি এবং তিনিও জিদ্দা যদি কোনো ভালো স্ক্রিপ্ট নিয়ে তার কাছে আসেন তিনিও কিন্তু কাজ করতে একদম এক পায়ে দাঁড়িয়ে। তবে দেব কিন্তু একটা জিনিস বলেছেন, একটা শর্ত রেখেছেন। তিনি বলেছেন জিদ্দাকে আমি তখনই কাস্ট করব যখন একটা সুপারস্টারকে যে চরিত্রটা দেবো সেই চরিত্রটা যেন সুপারস্টারটা আপনাকে জাস্টিস করতে পারে। মানে যে সে ক্যারেক্টারটা জিদ্দাকে দেওয়া যাবে না, জিদ্দার উপযোগী একজন সুপারস্টারের উপযোগী যে ক্যারেক্টার যদি তার কাছে আসে সেটা নিশ্চয়ই তিনি জিদ্দাকে অফার করবেন এবং অবশ্যই তারা একসাথে কাজ করতে চান। এবং জিদ্দাও কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে আপনারা দেখে নিতে পারেন, সেটা মানুষের বলুন বা চেঙ্গিজের বলুন, সেখানে বলেই দিয়েছে হি ইজ ফন্ড অফ দেব এবং দেবদার সাথে তিনি কাজ করতে চান। এবং দেবদা বারবার বলে আসছেন তিনি জিদ্দার সাথে কাজ করতে চান। একটা যখন কোনো সিনেমা বেরোয় একে অপরে তারা একে অপরকে সাপোর্টও করেন। সুতরাং আমরা চাইবো এই কম্বিনেশন একসাথে আসুক এবং দুজনের ক্যারেক্টারটাই বা দুজনের রোলটাই যেন জাস্টিফাই করে এবং দুজনের সমান সমান পাল্লা ভারী থাকে সেই সিনেমাটা। সেরকম একটা ভালো স্ক্রিপ্ট ভালো ডাইরেক্টর নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু বাংলা সিনেমাও রিভাইভ করবে, লোকে আবার হল ভরিয়ে সিনেমা দেখবে। এবং এইটুকু আমি দাবি করতে পারি, দুজনে যদি একসাথে একটা মাস কমার্শিয়াল সিনেমায় আসেন তাহলে কিন্তু অনেক বন্ধ হলও খুলে যাবে। বাংলা সিঙ্গল স্ক্রিন অবস্থা খুবই খারাপ, বেশ কিছু হল খোলার অবশ্যই প্রয়োজন আছে। এবং এরকম বড় বড় আর্টিস্টরা শুধু দেবজিৎ নয়, দেব প্রসেনজিৎ বা দেবজিৎ প্রসেনজিৎ বা জিৎ প্রসেনজিৎ একসাথে এলে মাস্তি সিনেমা করলে ডেফিনেটলি বেশ কিছু সিঙ্গল স্ক্রিন খুলবে এবং বাংলা সিনেমা বক্স অফিস কালেকশন কিন্তু যথেষ্ট বাড়বে এবং হিন্দি সিনেমাকে টক্কর দেওয়ার মতো অবস্থায় পৌঁছাবে। যাই হোক, আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ফেসবুক পেজ জিৎ ক্রিয়েশনস টলিবলি নিউজ অ্যান্ড আপডেটসে অনেক ইনফরমেশন থাকে ডেইলি আপডেটস নিয়ে, সেটা আপনারা পারলে ফলো করতে পারেন। ধন্যবাদ।